হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দ্যান আমাদের ওয়াইটির 63। তো 63-র ভিডিও কালকে দেখলাম, দুটো ভিডিও দেখলাম। দুটো ভিডিওতে তোমরা দেখেছো যে রিসেন্ট ওয়াইটিতে কল রেকর্ডিংয়ের ঝড় বয়ে যাচ্ছে। যেই কল রেকর্ডিং সুতপা নিজেকে পরিষ্কার, নিজে কতটা ক্লিয়ার, তার কোথায় দোষ কোথায় ত্রুটি, সে কি ভুল করেছে না ভুল করেছে, সে ঠিক করেছে না ভুল করেছে বোঝানোর জন্য একটি নোংরা মহিলা যখন নিজেকে সতী প্রমাণ করার জন্য পুরোপুরিভাবে একেবারে সুতপার ঘাড়ে দোষটা চাপিয়ে নিজে পুরো ক্লিন চিট নিজেকে নিজে দিয়ে নিজের স্বামীর কাছে সতী সাজার জন্য একেবারে পুরো দোষারোপটা সুতপার ঘাড়ে করেছিল। সেই সময় সুতপা বাধ্য হয়ে কিছু কল রেকর্ডিং রিভিল করেছিল যে এই মেয়েটি কিভাবে সুতপাকে মোল্ড করেছিল, কিভাবে সুতপার ইমোশন নিয়ে খেলেছিল, কিভাবে সুতপাকে বাধ্য করেছিল যে তার ইমোশনাল ফুল করে তাকে সাহায্য করতে। সেই জায়গায় সুতপাকে সঙ্গে সঙ্গে কি করা হয়েছিল, আইনের হুড়কো পেছনে গুজে দেওয়া হয়েছিল। একাধিক ক্রিয়েটার উত্তক্ত করে করে যে ওর নামে ওকে কেস দাও করে সুতপার নামে কেস করা হয়েছিল এবং সেই কারণে যেন সুতপাকে রানাঘাট পর্যন্ত ছুটতেও হয়েছিল, সেটাও তোমরা জানো। কিন্তু আজকের ডেটে দেখো ওয়াইটিতে পুরো কল রেকর্ডিংয়ে ছড়াছড়ি, রেকর্ডিং এক শ্রেণীর মানুষরা, কিছু ক্রিয়েটার আছে যারা আজকের ডেটে কল রেকর্ডিং শুনিয়েই ভিউজ আর্নিং করে যাচ্ছে। শুধু কল রেকর্ডিং, তাদের যদি ভিডিওর বেস দেখো, শুধু কল রেকর্ডিং, কল রিভিল আর হচ্ছে গালি গালাজ খিস্তি দিয়ে তারা টোটাল ভিডিও টোটাল লাইভ করে 17,000 18,000 ভিউজ কামিয়ে নিচ্ছে শুধু নোংরামি করে। আর আমাদের মতন ক্রিয়েটাররা যারা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি, তাদের কি পরিস্থিতি, তাদের কি অবস্থা না। আজকে 63 বলছে যে ওয়াইটিতে আর কাউকে বিশ্বাস করা যায় না, যা পরিস্থিতি দেখছি, কখন কোন দিকে যে জল গড়াচ্ছে বুঝতে পারছে না। বুঝতে তুই ভালোই পারছিস। ওই যে বললি না যে চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সজাগ থাকতে, কাকে বললি, কী জন্য বললি, পুরোটাই বুঝতে পারলাম। কিন্তু কি বলতো, দম নেই নামটা সামনাসামনি বলে তাকে বলার দম নেই। কারণ তোর গণ্ডি হচ্ছে তলা চাটা পর্যন্ত, বুঝতে পেরেছিস? তুই যেখানে তলার গন্ধ শুকতে পারবি সেইখানে গিয়ে মুখ ঢুকে মুখ গুজে পড়ে থাকবি। তোর অকাত হচ্ছে ওইটাই, বুঝলি? ওই যে বললি না যে চোরকে বলছে চুরি করতে আর গৃহস্থকে বলছে আগল দিতে, কার উদ্দেশ্যে বললি সেটা ভালো বুঝতে পারলাম, কিন্তু কি বলতো, দম নেই তোর। তুই তারপরে কি বললি, যা কি আমার এইসব নিয়ে মাথা ঘামিয়ে দরকার নেই, আমি আমার কন্টেন্ট করতে এসেছি। হ্যাঁ, আমি আমার কন্টেন্ট করতে এসেছি, সেফ জোনে গেম খেলতে এসেছি। সেফ জোনে গেম, যেখানে গেম খেললে আমাকে না কেউ হুড়কো গুজবে, না কেউ আইনের ধমক দেবে, না চমক দেবে, একেবারে মাথার ওপরে ছত্রছায়ায় থাকবো। হ্যাঁ, কোনো কিছু হলে দেখে নেবে, এরকম একটা ব্যাপার থাকবে। তো তাদের ছত্রছায়ায় আমি নিশ্চিন্ত মনে আমার ইনকামটা করে যাব একেবারে সেফ জোনে গেম খেলে। সেই সেফ জোনটা হচ্ছে সুতপা, যাকে যখন খুশি, যা খুশি, যেমনভাবে খুশি বলা যায়, পরিপ্রেক্ষিতে সে কোনো আমাকে অ্যান্সার ব্যাক করে না, সে গালাগালি দেয় না, সে খিস্তি দিয়ে ভিডিও করে না, তাহলে সম্পূর্ণ সেফ। আবার সে তার পয়সার প্রবলেম আছে বলে সে আমার পেছনে হুড়কো গুজবে না, সেইখান দিয়েও আমি সেফ। তাহলে এর থেকে সেফ জোন আর কিছু আছে? একে যত খুশি মোচড়াও, আর্নিং করো আর পিন্ডি চটকাও, আর এখানে এসে প্রতিবাদের নাটক মারো আর ভণ্ডামি করো। আমি প্রতিবাদী নারী, আমি প্রতিবাদ মারাতে এসেছি। হাস্যকরের থেকেও হাস্যকর। সুতপার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছে যে সুতপার শ্বশুর শাশুড়ি সুতপার গানের কখনো প্রশংসা করেনি, সুতপা এত ভালো গান করে, গান কারো কাছে না শিখে ও যে এত সুন্দর গান করে তার প্রশংসা করেনি। সুতপা সেই ক্ষেত্রে বলেছে যে ও শ্বশুর শাশুড়ি কোনোদিনও তেমনভাবে প্রশংসা করেনি। তো সঙ্গে সঙ্গে ও বলতে বসে গেল যে সুতপা কি
শুধুমাত্র তার শ্বশুর শাশুড়িকে বিক্রি করছে। শ্বশুর শাশুড়ি এখন চোখ অপারেশন করার জন্য পিসি শাশুড়ির বাড়ি গেছে, ওপরটা পুরো ফাঁকা। হ্যাঁ, সেখানে ও কি করতে গেছিল? বেলেল্লাপানা করতে গেছিল। বেলেল্লাপানা মিন্স রিলস বানাতে গেছিল। রিলস বানানোটা ওর কাছে বেলেল্লাপানা, মানে সুতপা যে রিলসগুলো বানায় সেগুলো হচ্ছে বেলেল্লাপানা। আর ওর বোন যে ইনস্টাতে গিয়ে বুক বের করে দেখায় সেটা বেলেল্লাপানা না। সেখানে কি বলো তো বক্তব্য? ওর তো বড় বড় লাউ, তাই উছলে উছলে পড়ে আর কি, একটু এখান থেকে ওখান থেকে টাকে করে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সুতপার সুপারি বাতাবি বানায়, তারপরে গিয়ে রিলসগুলো বানায়, বানিয়ে বলো আও আও আও, মানে এরকম ব্যাপার আর কি, বুঝতে পেরেছো? তো সুতপা ওপরে কি করতে গেল? বেলেল্লাপানা করতে গেল। যেই দেখলো শ্বশুর শাশুড়ি নেই, অমনি কি করলো? দাওয়ায় বসে শ্বশুর শাশুড়ির নামে নিন্দাবন্ধ করতে শুরু করলো। কি না, ওর গানের প্রশংসা করেনি। আরে গান দিয়ে কি হবে? গান দিয়ে মন ভরে না, প্রাণ ভরে না, পেট ভরে না, সম্পর্ক ঠিক হয়? তোর গান সম্বন্ধে কোনো ধারণা আছে? জানোয়ারে, গান সম্বন্ধে কোনো ধারণা আছে? গান শুনে মন ভরে না, তোর মতন ইতরের মন ভরে না, তোর মতন জানোয়ারের মন ভরে না, বুঝতে পারছিস? হ্যাঁ, বহু জায়গায় অটিস্টিক চাইল্ডদের সুস্থ করার ক্ষেত্রে, প্রতিবন্ধী বাচ্চাদের মানসিক স্থিতি ঠিক করার ক্ষেত্রে মিউজিক থেরাপিকে কাজে লাগানো হয়। তুই কি করে জানবি বলতো? তোর অকাত তো ওই পর্যন্ত, খিস্তি খাস্তা গালাগালি এই পর্যন্তই তোর অকাত ঠিক আছে। তুই অনেক কিছু ছিঁড়ছিস, তোর মানে জ্ঞান দিয়ে তুই অনেক কিছু ছিঁড়ছিস। ছিঁড়া এখন কি করতেছিস? এখন সব কিছু ছিঁড়া জায়গায় জায়গায় আটি পাকায়া এখন শেষে আসছে সুতোপার পিন্ডি চটকায় তোরে রোজগার করতে হচ্ছে। তুই অনেক অকাতমান মেয়ে ছেলে, মানে কি করেছিস কত, মানে তোমরা জানো বন্ধুরা, ওর স্টুডেন্টরা কোন কোন লেভেলে সব চাকরি বাকরি করে, কিন্তু দুঃখের বিষয় ওরে কেউ পোষে না। রাস্তা দিয়ে গেলে ওর স্টুডেন্টটাই ওরে চিনতে পারে না। কে এই মহিলা? কোথার থেকে উঠে আসছে? টিচারের সঙ্গে ওনার কোনো সংযোগ আছে? মানে এমন অবস্থা, ও স্টুডেন্টরাই ওরা চিনতে পারে না। কিন্তু ওর স্টুডেন্টরা সমাজের বিশিষ্ট বিশিষ্ট স্থানে উচ্চ পদে পদে সব এক একজন কর্মরত। ও তৈরি করেছে এরকম টিচার, এরকম স্টুডেন্টও তৈরি করেছে, কিন্তু সেই স্টুডেন্টরা ওরেই পোষে না। কি দুঃখের বিষয়, সত্যি কিছু বলার নাই। অনেক কিছু ছেড়ার চেষ্টা করছিল। হ্যাঁ, লকডাউনে দায়িত্ব নিয়ে ওর শ্বশুর শাশুড়িরে, এই ওর নাম কি বলে, স্বামীর আইনা বিক্রি করছে। দায়িত্ব নিয়ে যে ওর স্বামী কিছু করতে পারছে না, রোজগার পুরো বন্ধ হয়ে গেছে। আজকে সুতপার বর কম টাকা ইনকাম করে, সুতপার বরের পয়সায় জল গরম হয় না। এইটা যদি সুতপার বরে বিক্রি করা হয়, তাহলে ওর বর লকডাউনের সময় পুরো কাজ চলে গেছিল। ওদের কি দুঃখ, কি দৈন্যদশা। ও লোকের বাড়ি বাড়ি, ওর বর ওরে দিয়া লোকের বাড়ি বাড়িতে হোম ডেলিভারি করাইছে, হোম ডেলিভারি রান্না পর্যন্তও করছে। তাহলে সেটাতে বরে বিক্রি করা হলো না বন্ধুরা, বলো তো? আজকে সুতপার ওই কথাটা যদি বরকে বিক্রি করা হয়, তাহলে ওর এই কথাটাও তো ওর বরকে দায়িত্ব নিয়ে বিক্রি করা, যে ওর বর যখন লকডাউন ছিল ওরে খাওয়ানোর মুরত ছিল না, সেই ব্যাটার ওরে খাওয়ানোর মুরত ছিল না, ওরে হোম ডেলিভারি কইরা নিজের খাওয়ান নিজেরা জুটাইতে হয়েছে। তা তুই তো তোর বরের দায়িত্ব নিয়ে বিক্রি করে রাখছিস, তুই আবার লোকের বর নিয়ে কি কথা বলিস? সুতপা তার শ্বশুর শাশুড়িরে দেখাতে পারে না, সুতপার তার শ্বশুর শাশুড়ির সঙ্গে ক্ষমতাই নেই, সম্পর্কই নেই। কি গান দিয়ে কি করবে সুতপা? সম্পর্কই ঠিক করতে পারে নাই, শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনোদিনও সম্পর্কই করতে পারেনি। আরে ছাড় না সুতপার কথা, তোর শাশুড়ির সঙ্গে তোর কি সম্পর্ক একটু দেখা। আমরাও দেখি, আমরাও চোখ সার্থক করি, অনেক দিন বলছি তোরে, তুই অনেক জ্ঞান মারাস, কিন্তু তোর শাশুড়ি জীবিত থাকা অবস্থাতেও তুই নিজে মুখে বলছিস তোর শাশুড়ি এখনও জীবিত, তারপরেও তুই তোর শাশুড়িরে দেখাতে পারিস না, তার যত্ন করা দেখাতে পারিস না, তার সঙ্গে এক কাপ চা খাওয়া দেখাতে পারিস না, তার সঙ্গে একটু গল্প করা দেখাতে পারিস না। কেন বলতো? কারণ কি? হ্যাঁ, যেই বৌমা এত প্রাণপ্রিয় ছিল, যেই বৌমারে তার শাশুড়ি মা তার সন্তানগতিকেও বেশি ভালোবাসত তোর বক্তব্য অনুযায়ী, সেই বৌমার সঙ্গে তার শাশুড়ির কী এমন হলো যে শাশুড়ির এখন মানে বৃদ্ধ বয়সে, একেবারে বৃদ্ধ বয়স, বিছনায় পড়ে যাওয়ার বয়স, যেই বয়সে ওনার সেবা শুশ্রূষা দরকার সেই বয়সে তোর থেকে ডিটাচ রয়েছে, সেই বয়সে তোর সেবা শুশ্রূষা থেকে বঞ্চিত রয়েছে, সেই বয়সে তাকে অন্য কোথাও গিয়ে রাখা হয়েছে। কেন? কারণটা কি? সেইটা আগে বল।
আগে সেইটা বল। আরে অন্যেরটা জানতে চাইলে নিজেরটা তো আগে ক্লারিফিকেশন দিতে হয়, তাই না? তাই না? তোর ফুটায়, তোর পাছায় কত বড় গর্ত আছে, কত বড় ফুটা আছে, আগে তো সেই ফুটাটা দেখতে হবে যে সেই ফুটাটায় গুটা কতটা বেশি আছে। আগে সেইটা দেখ, তারপরে তুই অন্যের পাছার ফুটার গন্ধ শুকতে যাবি। আগে নিজের ফুটার গন্ধটা শুনকা নেই। হ্যাঁ, কী কারণের জন্য তোর শাশুড়ি মা তোর সঙ্গে থাকে না, কী কারণের জন্য তোরে পোষে না, কী কারণের জন্য তারে এই অবস্থায়, এই অসুস্থ অবস্থায় অন্য জায়গায় থাকতে হয়, তার দায়িত্ব কে পালন করে, তার ওষুধ বিশুদ্ধের খরচা কে দেয়, সমস্তটা ভিউয়ার্সদের কাছে এসে বল। হ্যাঁ, সুতোবার দৌলতে কিছু হয় নাই, সুতোবা কিচ্ছু করতে পারে নাই, শ্বশুর শাশুড়িরে দেখে নাই, স্বামীরে বিক্রি করছে, কিন্তু তারপরেও সুতপা তোদের মতন এরকম হারাবাতেগুলার খাবারের অন্ন সংস্থান করে চলছে। প্রতিনিয়ত ওই মেয়েটারে বেচে তোরা খাচ্ছিস, ডান হাতে অন্ন তুলছিস, মাস গেলে যে একটা মোটা টাকা পাচ্ছিস, বলছিলিস না আমি যা পাই যথেষ্ট, মাসে মাসে আমি যা পাই যথেষ্ট, সেই মাসে মাসে পাওয়াটা কার দৌলতে পাস? সুতপার দৌলতে পাস। সুতপার চরিত্র খারাপ, সুতপা নোংরা চরিত্রের মেয়ে ছেলে, সুতপা দিন রাত্রি নোংরামি করে। হ্যাঁ, আমরা আজ অবধি দেখি নাই, আমরা আজ অবধি দেখি নাই। না তো তার কোনোদিনও তার ভাগনার সঙ্গে নোংরামি করতে দেখছি, না তো তার বান্ধবীর ছেলের সঙ্গে তারে কোথাও নোংরামি করতে দেখছি, না কয়দিন অন্তর অন্তর বাড়ি ছেড়ে অন্য কোনো বাড়িতে গিয়া হ্যাঁ হুমড়ি খায়া পয়রা তারা রাত কাটাইতে দেখছি। আমরা দিনের পর দিন দেখেছি খুব সাদামাটাভাবে সারাদিন সেই মেয়েটা নাইটি পরে টাইম টু টাইম ভিডিও করে। আর এখন এইসব আইনের কচকচানির ঠেলায় এখন মাঝে মাঝে তাকে বাইরে ছুটতে হয়, সেইটাও পাই টু পাই, যতক্ষণ বাইরে যেইটুকু টাইম থাকে সেইটুকু টাইম ক্যামেরা বন্দি করে দেখায় যে কোথায় আছে, কার সঙ্গে কথা বলছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। সুতপার শ্বশুর শাশুড়িরে সুতপা কিছু দিতে পারে নাই। সুতপা শ্বশুর শাশুড়িরে না তো কিছু দিতে পারছে, না তাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারছে, না তাদের একটা সন্তান দিতে পারছে। সেই কারণের জন্য সুতপার শ্বশুর, সুতপা যখন ট্রিটমেন্ট করাতে গেছে, সুতপার শ্বশুর বাড়ির লোকরা জানে সেইটা একটা প্রক্সি দিচ্ছে, ওর ওইটা ফেক ট্রিটমেন্ট, সুতপার ট্রিটমেন্টটা ফেক ট্রিটমেন্ট। সেই ট্রিটমেন্টে কোনোদিনও সুতপা সাকসেস হবে না, এটাও শ্বশুরবাড়ির লোকরা জানতো। সেই কারণের জন্যই সুতপারে কোনো টাকা পয়সা দেয় নাই। সেই সময় অনেক ভিউয়ার্সরা বলছিল যে তোমার শ্বশুরে বলো যে সামনের বাড়িতে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু বিক্রিবাট্টা করে সুতপা যেন সুতপারে দেওয়া হয় তার ট্রিটমেন্টটা করার জন্য। সুতপা বলেছিল না, কখনোই আমি তাদের মানে নাম কি বলে, আমি মানে নিজে রোজগার করছি, নিজের চিকিৎসা নিজের পয়সায় করব, যেদিনকে নিজের পয়সায় ট্রিটমেন্ট করাতে পারবো সেদিনকেই ট্রিটমেন্ট করাবো, যদি না পারি তাহলে করাবো না। সুতপা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে মানে কেন ওপরের যেতে পারে না, কি কারণে টাইলস দেওয়া ঘরে থাকতে পারে না, কি কারণে তাকে আলাদা থাকতে হয় বলতে পারে না, বলার প্রয়োজন নাই। যাদের বোঝার তারা বুঝতে পারে, যারা সংসার জীবনে থাকে। একটি গরিব ঘরের মেয়ে একটা সচ্ছল পরিবারে আসলে, সচ্ছল পরিবার মিন্স স্বামীর অর্থনৈতিক অবস্থার কথা আমি বলছি না, শ্বশুর শাশুড়ির সচ্ছল অবস্থা থাকলে আর মেয়েটির বাপের বাড়ি যদি মানে সচ্ছল অবস্থা না থাকে এবং মেয়েটির মা বাবার যদি খুঁটির জোর মানে খুব শক্তপোক্ত না থাকে, মানে যে কোনো পরিস্থিতিতে মেয়েকে প্রোটেক্ট দেওয়ার মতন, বা মেয়ের শ্বশুরবাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে মোটা মোটা জিনিসপত্র দেওয়ার মতন, মানে বিভিন্ন পূজা আচ্ছা ভালো ভালো দামি দামি কাপড় থেকে শুরু করে মানে সমস্ত কিছু মেনটেন করা, যেটা মানে সামাজিক রীতিনীতি যেগুলো ব্যাপারগুলো রয়েছে সেগুলো যদি ঠিকঠাক মেনটেন করতে না পারে, সেই ক্ষেত্রে মেয়েদের শ্বশুরবাড়িতে স্থানটা অনেকটা ফিকা থাকে। তুই বুঝবি না, গরিব ঘরের সন্তানরা যখন একটু অর্থনৈতিক অবস্থা ভালো, শ্বশুর শাশুড়ির মানে অবস্থা ভালোতে আইসা পড়ে, মানে স্বামীর অবস্থা ধর সেরকম না, শ্বশুর শাশুড়িরা আছে, সেই ক্ষেত্রে সেই সব মেয়েদেরকে শ্বশুর শাশুড়িরা তাদের গ্রিপে রাখতে চায়। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, তাদের কোনো পার্সোনাল মত থাকবে না, তাদের কোনো স্বাধীনতা থাকবে না, তারা কোনো কথা বলতে পারবে না, তারা মুখ তুলবে না, তারা মাথা নিচু করে সারা জীবন শ্বশুরবাড়ির লোকের প্রত্যেকটা মানুষের হাতে হ্যাঁ মিলাবে, নাতে না মিলাবে, যখন যা বলবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। সেটা সুতপার পক্ষে সম্ভব না, সুতপাকে দেখলে বোঝা যায়। তাই তাদের সঙ্গে মনোমালিন্য, তাদের সঙ্গে মতেরই অমিল। সুতপার ননদের সঙ্গে
সুতোপার একটা সময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু তোদের মতন জানোয়ারদের জন্য সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কেন জানিস? সুতোপার মানে ননদের ছেলেকে নিয়ে দিনের পর দিন তোরা যেইভাবে কাটাছেড়া করেছিস, সুতোপা তার ননদের ছেলের সঙ্গে তার ভাগনার সঙ্গে শোয়, সুতোপা তার ভাগনার সঙ্গে করে, সুতোপা দুপুরবেলায় প্রতিদিন তার ভাগনার সঙ্গে ভাগনা আসে, হ্যাঁ, এবং ভাগনার সঙ্গে নোংরামি করে। এই কথা শুনতে শুনতে তারা তিতিবিরক্ত হয়ে গেছে এবং সেইখানে তার ননদ বলেছে, যেইখানে তোমরা ভিডিও করছো সেখানে আমার ছেলেকে কেন? তুমি ভিডিও করছো, তোমার ভিডিও সংক্রান্ত ব্যাপার তোমার কে বলবে, কিন্তু আমার ছেলের ভবিষ্যৎটা এখানে কেন তোমার ভিডিও করার জন্য নষ্ট হচ্ছে? স্বাভাবিক, তারা ইউটিউব পছন্দ করে না। সুতোপার শ্বশুরবাড়ির লোকরা ইউটিউব পছন্দ করে না, না শ্বশুর শাশুড়ি পছন্দ করে, না ননদ পছন্দ করে, না ননদের জামাই পছন্দ করে। যদি করতো এতদিনে সুতোপার ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে সুতোপার ননদও একটা চ্যানেল খুলতো, কিন্তু তারা এইসব পছন্দ করে না। সেখানে তার সন্তানটাকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তোরা ঠেলে দিয়েছিস। দিনের পর দিন সেই বাচ্চাটাকে কলুষিত করেছিস। আজকে সেই বাচ্চাটার পড়াশোনা করছে, আজকে সেই বাচ্চাটা বাইরে একটা কর্মসূত্রে আছে, সেখানে তার বিয়ে শাদির কথা হতে পারে। পরবর্তীকালে বিয়ের জন্য যখন মেয়ে দেখতে যাবে তখন তারা বলতেই পারে মেয়ের বাড়ির লোকরা, আপনার ছেলের তো চরিত্র ভালো না, সে তো তার মামির সঙ্গে সহবাস করে। পারবি তখন সেই বাচ্চাটা যদি কোনো একটা ভুল স্টেপ নেয়? ধর একাধিক সম্বন্ধ দেখতে দেখতে সেই ছেলেটা যখন বিয়ে ঠিক হচ্ছে না, বিয়ের সম্বন্ধ আসছে, ভেঙে যাচ্ছে, সে একটা মানসিক মেন্টাল ট্রমার মধ্যে যাইতে পারে, সে একটা ডিপ্রেশন হতে পারে তার মধ্যে। পারবি সেই ডিপ্রেশন, সেই মেন্টাল ট্রমা থেকে সেই বাচ্চাটাকে বের করে নিয়ে আসতে, সেই ছেলেটাকে বের করে নিয়ে আসতে? ভাবিস তোরা কোনোদিনও? হ্যাঁ, দিনের পর দিন সুতপা ওয়াইটির দাদার সঙ্গে পরকিয়া করতে চাইছে, দাদার সঙ্গে শুইতে চাইছে, দাদার সঙ্গে মানে ফোনে হ্যালো বলে সেক্স করতে চেয়েছে, দিনের পর দিন বোঝাচ্ছে, হ্যালো বলে বোঝাচ্ছে। এরপরে লাইনে তুমি আছো, মানে স্বামীর সঙ্গে করা হয়ে গেলেই তোমার সঙ্গে আমি লাগানো শুরু করে দেব। সুতপার হাজবেন্ড প্রচুর ভালো, বিশ্বাস কর। তোরা এত কাদা ছোড়ার পরে, এত রকমভাবে সংসারটা ভাঙার চেষ্টা করার পরেও সুতপা তার স্বামীর মন সুতপার কাছ থেকে এতটুকু সরেনি, এতটুকু বিশ্বাসে তার কোনো জায়গায় এতটুকু বিশ্বাসে ফাটল ধরেনি। সেই কারণের জন্য এত কিছুর পরেও শ্বশুর বাড়িতে এত লাথিঝাঁটা, এত অপমান, এত মানে তুচ্ছ তাচ্ছিল্য পাওয়ার পরেও সুতপা এই বাড়ি থেকে বেরোতে পারেনি। অনেক কিছু রেস্ট্রিকশন আছে, অনেক মেয়ের জীবনে থাকে। বিশ্বাস কর, সবাই তো স্বামী নিয়ে একা সংসার করতে পারে না তোদের মতন। এই যে তোরা দেখ যতগুলো মহিলা আজকে সুতপার পিন্ডি চটকাস, প্রত্যেকটাকে দেখ একা সংসারে একা ছড়ি ঘোরাস, প্রত্যেকটা স্বামীগুলোরে পোষ্য করে বানায় রাখছিস। তুই তোর স্বামীটা পুরো পোষ্য করে রাখছিস। তোর স্বামীর সামনে বসে বসে তুই নোংরা থেকে নোংরা ভাষায় ভিডিও করিস। তোর স্বামী বসে বসে ল্যাপটপে টিকিস টাকাস করতে থাকে, খাটাখাট এইসব করে, আওয়াজ পাওয়া যায় পুরো তোর ভিডিওর মধ্যে। তোর হাজব্যান্ড পাশে বসে কম্পিউটারে টাইপ করছে। তাহলে তোর স্বামী তোরে কোনোদিনও বলে তুমি তো কম্পিউটার জানো, তুমি তো শিক্ষিত, তোমার তো পড়ানোর যোগ্যতা আছে, তুমি বহু স্টুডেন্ট পড়িয়েছো, এক একজনকে সমাজে এস্টাবলিশ করেছো, তাহলে তুমি কেন একটা হারাবাতে ঘরের একটা অশিক্ষিত মূর্খ, একটা বর্বর, একটা জানোয়ার, একটা বজ্জাত, একটা মানে রক্তখেকি, একটা কুলাঙ্গান্নির পেছনে পড়ে তুমি পয়সা ইনকাম করছো? এই যে নোংরামি করে পয়সা ইনকাম করছে, এই পয়সা তোমার কোন কাজে লাগবে? বলে কোনোদিনও বলেছে তোর স্বামী? সুতপার কথা বাদ দে, সুতপার তো প্রয়োজন অর্থটা, তাই সুতপা আজকে সমালোচনা করতে এসছে। অথচ দেখ সুতপারে প্রতিদিন তুই গালাগালি দিস, কিন্তু সুতপার লেভেলে গিয়ে একটা দিন একটা ভিডিও করে দেখাতে পেরেছিস? যে একটা দিন ভিডিও করেছিস যেই ভিডিওতে স্ল্যাং দিসনি, একটা দিন ভিডিও করেছিস যেই ভিডিওতে নোংরা কথা বলিসনি, একটা দিন ভিডিও করেছিস যেই ভিডিওতে সুতপারে কারোর সঙ্গে তুই শোয়াসনি? করেছিস? ক্ষমতা হয়েছে, অকাত হয়েছে? হয় নাই। কিন্তু সুতপা দেখ ভিডিও টু ভিডিও করে যাচ্ছে। তুই বলছিস ল্যাটার সঙ্গে চীনা আছে, তুই বুঝতে পারছিস, কিন্তু তুই কত বড় হারামি তুই, তারপরেও বলছিস না চীনা একা ফ্ল্যাটে আছে। অবশ্যই বলবে, কারণ আমরা ভিডিওতে কিছু দেখছি না, আমরা এখনো পর্যন্ত ওর ফ্ল্যাটে ল্যাটার অস্তিত্ব দেখতে পাইনি, তাই আমরা বলছি না, বলবো না। যতদিন চীনা ভিডিওতে কিছু না দেখাবে ততদিন আমরা কোনো কিছু দেখবও না, বলবো না।
কারণ তোদের মতন নোংরামি তো আমরা করতে পারবো না। যখন যেই দিকে ভাত দেখবো সেই দিকে পটাশ করে ঝোলটা মেখে পরক্ষণেই মুখটুক পুছে, ভাত টাত খাওয়ার পরে মুখটুক পুছে বলবি এ বাবা আমি তো আজকে সারাদিন ভাত খাই নাই। ঠিক যেরকম দক্ষিণেশ্বরের ঘটনাটা, ওয়াইটির দাদা একটা সময় তোরা নগ্ন করে বিক্রি করছে, তোরা নগ্ন করে চাবুক পেটা করে বিক্রি করছে। সেই থাম্বনেলগুলো দেখলে এখনও ঘেন্নায় মুখ সরিয়ে নিতে ইচ্ছা করে। তারপরেও সেই যখন তোর সুতোপার পেছনে লাগার প্রয়োজন হয়েছে এবং মনে হয়েছে এরে কাজে লাগায় সুতোপার ক্ষতি করা যায়, তখন কি করছিস? এই দাদার কোলে চইরা একদম বৈশা পড়ছিস, একদম কোলে চইরা বৈশা পড়ছিস। কোলে চইরা দুলতে দুলতে একেবারে দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে গেছিস। দক্ষিণেশ্বরে যাওয়ার পরে সেখানে যত রকমের অসভ্যতামি করার করছিস, রেভিনিউ ইনকাম করছিস, লাইভ ভিডিওতে প্রচুর ভিউজ কামাইছিস, ভিডিও করছিস, ভিডিওতে অসভ্যতামি করছিস প্রতিদিন সুতোপারে নিয়ে। হ্যাঁ, তারপরে যখন দেখলি এই দাদার দিকে পুরা ওয়াইটি ঘুইরা গিয়ে এই দাদারা এখন ওয়াইটি ছাড়া করতে চাইছে, পট করে তুই যেই দলে এখন আছিস সেই দলের যে মালকিন রয়েছে তার গিয়ে তলা চাটতে শুরু করলি। তলা চাটটা আমার দক্ষিণেশ্বরে যাওয়াটা ঐতিহাসিক ভুল ছিল। ইচ্ছা করে না তোরে উপর থেকে নিচ পর্যন্ত না একেবারে পাছায় ক্যাত ক্যাত করা 4-5টা লাথি দিয়া, হ্যাঁ, তোর ভণ্ডামি আমি বাইর করে দিই, আধবুড়ি মেয়ে ছেলে তুমি বুঝতে পারো না, তোমার ঐতিহাসিক ভুল হয়ে যায়, ঐতিহাসিক ভুল মারাইতে বসছো। হ্যাঁ, আমার দক্ষিণেশ্বরে যাওয়াটা ছিল ঐতিহাসিক ভুল। তার আগে কি বলছিলিস? ওকে শেষ করার জন্য যেইখানে যেতে হবে, যতদূর যেতে হবে, শত্রুর সঙ্গেও যদি আমাকে মিত্রতা করতে হয় আমি মিত্রতা করব। আর এখন কি? আমার না দক্ষিণেশ্বরে যাওয়াটা না ঐতিহাসিক ভুল ছিল, আমি বুঝতে পারিনি এত নোংরা ছিল, আমি বুঝতে পারিনি এত নোংরা ছিল। আহা গো আমার 63। হ্যাঁ, ভণ্ডামির একটা লিমিট রাখ ভণ্ডামির। তোর ভণ্ডামি যত দেখি তত গা ঘিন করে। সুতপাক পড়াশোনা শিক্ষা কিছু করতে পারে নাই, কোনো ডিগ্রিরে কাজে লাগায় নাই, না গান্ডে কাজে লাগাইছে না পড়াশোনারে কাজে লাগাইছে। তুই কোনসা শিক্ষারে কাজে লাগাইছিস? সুতপা বিভিন্ন মানুষরে বিভিন্ন যারে যখন নিয়ে ভিডিও করছে তারে এর সঙ্গে শোয়ানো, ওর সঙ্গে লাগানো, ওর সঙ্গে খাওয়ানো, ওর সঙ্গে ঠাপানো, ওর সঙ্গে পড়ানো করাইছে। তুই কি করছিস? সুতপার 36,000 সাবস্ক্রাইবারে রেড লাইট এরিয়ায় বসায় দিছিস। তাহলে বল তো তোর শিক্ষাটা কোন কাজে লাগাইছে? তোর বাবা মা তোরে যে শিক্ষাটা দিয়া পাঠাইছে সমাজে, হ্যাঁ, সেই শিক্ষাটা তুই কোন কাজে লাগাইছিস? হ্যাঁ, সুতপার 36,000 সাবস্ক্রাইবারে তুই রেড লাইট এরিয়ায় বসিয়ে দিয়েছিস। যারা সুতপাকে সমর্থন করে সব বাপে খেদানো, মায়ে তাড়ানো, স্বামী পরিত্যক্তা এবং রেড লাইট এরিয়ায় জন্ম, রেড লাইট এরিয়া থেকে উঠে আসা মেয়ে ছেলে, তারা সবাই, ইভেন যারা সুতপাকে সমর্থন করে সেই কোক্রিয়েটাররা পর্যন্ত সব রেড লাইট এরিয়া থেকে উঠে আসছে। তাহলে তুই তোর মা বাবারে গিয়ে জিজ্ঞাসা কর, তোর মা তো এখনো জীবিত আছে, জিজ্ঞাসা কর তারে গিয়া যে সে তার মেয়েরা কি শিক্ষা দিছে। যে কতগুলো অজানা লোক যাদের চেনে না, জানে না, দেখেনি, পাশ দিয়ে হেঁটে চলে গেলেও তাদের ব্যাকগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে এতটুকু জানে না, তাদেরকে রেড লাইট এরিয়ায় বসিয়ে দেয় কোন মহিলা, কোন শিক্ষায় শিক্ষিত, কোন সমাজের, কোন ভদ্র সমাজের, ভদ্র শিক্ষিত ঘরের উচ্চ বংশজাত সন্তান এইরকম নোংরা কথা বলে অন ক্যামেরায় এসে, যাদের দেখে না, চেনে না, জানে না তাদের সম্বন্ধে। সেটা আগে বল, তোর শিক্ষার আগে মূল্যটা তুই দে। তুই যে টিচার তার মূল্যবোধটা কর, তবে না তোর কাছ থেকে শিখবে। সুতপার কাছ থেকে কি শিখবে পরে দেখাবি, আগে তোর কাছ থেকে সমাজ কি শিখছে সেইটা আগে দেখা, তারপরে বিশ্লেষণ করবি সুতপার কাছ থেকে সমাজ কি শিখবে। বুঝতে পারছিস? জানোয়ার তোর কোথাকার একটা নোংরা মহিলা, প্রতিদিন নোংরামি করতে বসে। কেউ একজন জিজ্ঞাসা করছে তোমার গানের প্রশংসা করেনি, ব্যাস ওই লাইনটা নিয়ে পুরো একটা ভিডিও করলো। সেই মানে একেবারে গরুর রচনা, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে যা বলে সেই একই গরুর রচনা পুরো আওড়া একটা ভিডিও করলো। তারপরে আবার একটা ভিডিও, সেটাতেও একই বক্তব্য। চীনারে কেন, হ্যাঁ, ল্যাটার সঙ্গে ওই যে চীনা আজকে কি জানি বলে ওর নাম, কেন ওইখানে দেশলাইয়ের কাঠি দেখালো ফ্ল্যাটে। তাহলে ও কোন জায়গায় গেছে দেখো, এক নরক থেকে উঠে আবার ওই রকম নরকে গেছে। মানে লিফটের মধ্যে বিড়ি দেশলাইয়ের কাঠি পড়ে থাকে, ছি 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 ছি।
হ্যাঁ ওই রকমই জায়গায় গিয়ে উঠছে, ওইরকম জায়গায় গিয়ে উঠছে। আমাদের লিফটে ঝকঝকে তকতকে থাকে বাবা, আমাদের লিফটে এরকম বিড়ি, হ্যাঁ আমাদের লিফটে এইরকমভাবে দেশলাই কাঠি। তাহলে ও কোন ব্যাকগ্রাউন্ডে থাকে বোঝাই যায়। তোরা কোনো মানুষের ভালো দেখতে পারিস না, কোনো মানুষের ভালো দেখতে পারিস না। যত তোরা জ্বলবি জল, যত জ্বলবি চীনা তত ফুলবে, চীনা তত উন্নতি হবে। দেখ 80,000 সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে, 80,000 মানুষ, হ্যাঁ প্রতিদিন না দেখ 80,000-এর থেকেও বেশি মানুষ এক একদিন ওর ভিডিও দেখে। এবং যেই চীনার কমেন্ট বক্সে একদিন নেগেটিভ কমেন্টে ভরে যেত, আজকে সেই চীনার কমেন্ট বক্সে পজিটিভ কমেন্ট পড়ে। বহু মানুষ দুই হাত তুলে, বহু মহিলারা যারা এখনও দাঁড়াতে পারেনি নিজের পায়ে, প্রতিনিয়ত শ্বশুরবাড়িতে অপমানিত, লাঞ্ছিত, লজ্জিত হয়, অপমানিত হয়, পা মোছার চটের মতন যাদের জীবনযাত্রা যায়, তারা প্রতিদিন দুই হাত তুলে আশীর্বাদ করছে আর বলছে আমরাও যেন এরকম নিজের পায়ে দাঁড়াতে পারি। তোমাকে নিজের পায়ে দাঁড়িয়ে দেখে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ তৃপ্তি বোধ করছি। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।